ভাবে দাওয়াত দিবে, তারা তাদের জায়গায় থেকে সীমিতভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসালফে ফারেক বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারেক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে রয়েছে জনগণ, তো ব্যাস কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করবে, এটা জানিস। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম মাসলা মাসাইল সূক্ষ্ম বিষয় এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়ে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলবেন না আমি অযোগ্য, ফতোয়া দেবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন। আর আপনাকে লোকেরা বসে এসেছেন, আপনি বসে যাবেন, এটা মোটেই জায়েজ না। আর সীমিতভাবে যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি। আর তারপরে আয়াতের কোথা থেকে, আমি কয়েকজন ব্রাদার উর্দুভাষী ব্রাদারদের আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, আউযুবিল্লাহ, উল্টো পাল্টা তর্জমা তফসির করে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। জি, আমি একজন আলেম হিসাবে, আলেম হওয়া সত্ত্বেও আমি ব্রাদারদেরকে এনে ওয়াজ করাচ্ছি আলেমদেরকে ছেড়ে, তো আমি মুজরিম না? আমাদের সমাজে আলেম মানে তো মাদ্রাসা ফারিগ হইলি আলেম, তো আসলে আলেম মানে কিরকম আলেম? সৌদি আরবের ভাষায় আলেম মানে যোগ্য আলেম যারা, এই বড় বড় ভালো আলেম যারা, মাদানি হওয়া শর্ত না, কিন্তু জামে সেলফি হয়তো পড়েছে অথবা কিসমগঞ্জ থেকে পড়েছে, কিন্তু ভালো যোগ্যতা রাখে। আর মাদ্রাসা ফারিগ হইলি আলেম, আলেম পাস ফাজিল পাস করলে আলেম, এগুলো তো আমাদের দেশি আলেম, তো আলেম না। আমরা তো নিজেদেরকে তালেবে এলেম বলছি, তো এরা কি করে আলেম হয়ে গেল? আসলে তো আমাদের দেশে আলেমের সংজ্ঞাটাই ভুল। আসলে মাদ্রাসা পড়লেই আলেম হয়ে গেল, হ্যাঁ, দাওরা পড়ে কোনো মাদ্রাসা থেকে আসলেই ও আলেম হয়ে গেল, আসলে ভুল সংজ্ঞাটি। আসলে তাতে কতটা বা এলেম হয়েছে? একটা লোক দাওরা পড়ে আসলে, মাধ্যমিক পড়ে আসলে, সোজা কথা, কেউ রাগ করবেন না, আমার এই কথাতে কেউ রাগ করেছে আবার। তো দাওরা পড়ে আসলো 8টা বছর 9 বছর, তাকে ম্যাট্রিকের ডিগ্রি দিলাম, তো তাকে বিএ পাসের ডিগ্রি কি করে দিয়ে দেবো? হ্যাঁ, তাকে এমএ পাসের ডিগ্রি কেমন করে দিয়ে দেবো? তাকে বড় আলেম কি করে বলে দিলেন যা তাকে আলেম? সুতরাং এই ধরনের গুলো যদি করে তাহলে তো ওদেরই এই এলমে শোচনীয়তা রয়েছে, সেজন্য ব্রাদারকে দিয়ে বক্তব্য করাচ্ছে। কিন্তু যদি কোনো মাদানি করান তাহলে এটা বড় আইবের কথা। কোনো জামিয়া সালফিয়া থেকে ফারেক হয়েছে, কিশনগঞ্জ জামিয়া বুখারী থেকে ফারেক হয়ে আসার পরে ভালো যোগ্যতা আছে, তারপর একজন ব্রাদারকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দিয়ে ওয়াজ করাচ্ছেন, আর সামান্য কিছু করান। কিন্তু কথা হচ্ছে যে আপনারা ওইসব করিয়েন না, ভাইরাল বক্তা সেই জন্য তাকে দিয়ে বক্তব্য করাইতে হবে, এইগুলো করিয়েন না। আল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। জি, মোবাইলে কোরআন লেখা থাকলে সেই মোবাইল নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া যাবে? মোবাইল কোনো জায়গায় বাইরে রাখা যাবে না, হয়তো বাথরুমের বাইরে, কারণ রাখলে চুরি হয়ে যাবে, ঠিক না? এই ক্ষেত্রে একজন মানুষ নিরুপায়, সুতরাং আপনার স্ক্রিনে নেই, স্ক্রিনে রাখেন না, ভিতরে আছে, অ্যাপসে আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যাবেন সৌদি আরবে যখন মোবাইলের যুগ ছিল না, তখন সৌদি আরবে যে 1 টাকার নোট দেখেছেন কেউ? তাতে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই ফতুয়া হাইয়া তো কেবল সৌদি আরবের ওলামাদের ফতুয়া আছে, টাকা তো আর বাইরে রেখে গেলে পাওয়া যাবে না, হারিয়ে যাবে, চুরি করে নেবে কেউ। সুতরাং পকেটে টাকা নিয়ে যাওয়া, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ তাতে লেখা আছে, হ্যাঁ, ওপরে কাগজে লেখা আছে, দেখা যাচ্ছে হয়তো পকেটে আছে, আপনার তো এটা ভিতরে আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, কোন সন্তানের আর্থিক অবস্থা ভালো, কোন সন্তানের আর্থিক অবস্থা একটু দুর্বল, হ্যাঁ, আমি বাবা হিসাবে বা ওয়ারিস হিসাবে তাকে কি কম বেশি দিতে পারি? অনুমতিক্রমে দিতে পারবেন। যারা সচ্ছল ছেলে, হয়তো চাকরি আছে তার, অথবা সচ্ছল হয়ে গেছে তারা, আর বাকি ছেলেরা গরিব আছে, তো বলবেন যে এরা যেহেতু এই ছেলেগুলো আমার গরিব হয়ে আছে, তো এদেরকে একটু বেশি দিতে চাই, তোমাদের মতামত কি? তারা যদি বলে যে অসুবিধা নেই, তো দিতে পারেন, অসুবিধা নেই। আল মুসলিমুন আলা শুরুতে। আর যদি অনুমতি না দেয় তাহলে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। জি, তবে লেখাপড়া করাবার সবাইকে চেষ্টা করবেন, এই নয় যে একটাকে চাষি বানিয়ে রেখে দিলেন, আর একটাকে বড় আলেম বানিয়ে দিলেন, আর একটাকে ডাক্তার বানিয়ে দিলেন, আর একটা ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, তাহলে আপনি কেন অবিচার করেছেন? সবগুলিকে পড়াবার চেষ্টা করতে হবে। জি, মোটামুটি করে। পাট্টার জমিতে মাটি দেওয়া যাবে? পাট্টার জমি মানে সরকারি জমি? সরকারি খাস জমি, আমরা আগে খাস বলতাম, এইটা না? হ্যাঁ, খাস জমি। খাস জমিতে মাটি মানে দাফন করা যাবে যদি সরকার অনুমতি দেয়, তো যাবে। সরকার অনুমতি দিচ্ছে,
এটা হইল কথা। যদি অনুমতি না দেয় তো কারো জমিতে দাফন করা যাবে না। মসজিদের মেম্বারের 3টি সিঁড়ি, কিন্তু আমরা একটি সিঁড়িতে বক্তব্য দিতে থাকি, 2টি সিঁড়িতে বক্তব্য হয় না, এতে কোনো গুনাহ আছে? এতে একটি সিঁড়িতে বক্তব্য মানে উঠানামা করবে নাকি? এটা কেমন কথা হইল? আচ্ছা, তারপরে আহলে হাদিসদের বাড়াবাড়ির মধ্যে এটাও একটা, যে 3টাই সিঁড়ি হইতে হবে, 4-5 হয়ে গেলে বেদাত হয়ে গেল। এটাও ফতোয়া। কিন্তু আমাদের দেশের ফতোয়া নিয়ে আমরা মাঝে মাঝে পেরেশান থাকি, কথা বুঝতে পারছেন না? তাহলে মসজিদ নববীতে এতগুলো সিঁড়ি, হ্যাঁ কি করবেন তাহলে? তাহলে ওখানেই বেদাত নাকি? দেখেছেন মসজিদ নববীর সিঁড়ি কত উঁচা? তাহলে আশ্চর্য কথা। আরে এগুলো জিনিস নিয়ে পড়ে আছে, অথচ ফরজ হচ্ছে মানুষের অন্তর সাফ রাখা। এই সামান্য সুন্নত নিয়ে আর এটা নিয়ে সামান্য কিছু নিয়ে ঝগড়া ইখতিলাফ করে, হ্যাঁ কেউ হয়তো একটু পায়ে পাশ হাঁটায়নি, কেউ হয়তো কাঁধে কাঁধ লাগায়নি, ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দিল, তারপরে কথাই বন্ধ করে দিল, তারপরে অন্তরে ঘৃণা ছড়িয়ে একেবারে এমন ঘৃণা করা শুরু, মুসলিম মাকে ঘৃণা করা শুরু করলো। হারাম কাজ করছে এটা সুন্নতের জন্য, নফলের জন্য। এইটা একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। এইগুলো রোগ আমাদের সমাজে আছে। জি, রুকু পেলে রাকাত হবে কি? হ্যাঁ, রুকু পেলে রাকাত হবে কি? আল্লাহ হেফাজত করুন। কি আছে বাইরের রাস্তায়? রুকু পেলে রাকাত হবে কি? এর উত্তর হচ্ছে, অধিকাংশ ওলামা যদি বলেন, অধিকাংশ ওলামা তারা বলছেন, মানে হানাফি, সাফি নয়, হানাফি, আপনার মালিকি, হাম্বেলি, আর তারপরে আরব সালাফি ওলামারা রুকু পেলে রাকাত হয়ে যাবে। আর ভারতেরও অনেক আহলে হাদিস ওলামারা, এমনকি শামসুল হক আজিমাবাদীও তিনি লিখেছেন তার যে আউনুল মাবুদ, তাতে যে বাইরে থেকে মসবুকের হয়ে যাবে। জি, আর যদি বাকি ইখতিলাফ ধরেন তাহলে শাফি মযহাব আর আমাদের পুরনো আহলে হাদিসদের তরিকা হচ্ছে যে রুকু পেলে রাকাত হবে না। যার রুকু পেলে রাকাত হবে না তারা বলছে সূরা ফাতিহা ছুটে গেল আর কিয়াম ছুটে গেল, সূরা ফাতিহা ছুটে গেল, কিয়াম ছুটে গেল। যারা বলছেন হয়ে যাবে তারা বলছেন যে কিয়াম ছুটেনি, রুকু পেল, সুতরাং রুকুটাও একটা কিয়াম হয়ে গেল। সূরা ফাতিহা ছুটলো, এই ছাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে দিয়েছেন, কারণ আবু বকরের হাদিস সহিহ বুখারীতে রয়েছে। যার ফলে বলা যাবে না যে কেউ রুকু পেলে রাকাত গণ্য করলো তার নামাজ হবে না, এই ফতোয়া দেবেন না, এটাও বাড়াবাড়ি। আপনার মনে তৃপ্তি হয় না, আপনি আবার পড়ে নেন। পাশাপাশি দুজন গেলাম, আর তারপরে একজন রুকু পেলে রাকাত হয় বিশ্বাস করে, ও সেটাই করলো, আর আপনি সেটা আপনি বিশ্বাস, তারপর আস্থা হয় না এই ফতোয়ার উপর, সুতরাং আপনি এক রাকাত কাজা করে নেন, কিন্তু আপনার ফতোয়া কারো চাপিয়ে দিতে যেন না। আশা করি বোঝা গেছে। জি, এই বাড়াবাড়ি করতে যাবেন না। তবে অধিকাংশ সতর্কতামূলক অবশ্যই চেষ্টা করবেন যে রুকুতে গিয়ে লাগবো না, আমি কেরাতে গিয়ে লাগবো। জি, বারাকাল্লাহ। লিআন কাকে বলে? লিআন, লিআন জেনে লাভ কি? লিআনের দরকার আছে? আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, লিআন মানে স্বামী যদি স্ত্রীকে কোনো জেনা ব্যভিচারে দেখে তাহলে কি করবে? সাক্ষী খুঁজতে যাবে? অন্য লোক যদি অন্য লোকের মেয়েকে দেখে, অন্য লোকের স্ত্রীকে দেখে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে 4 জন সাক্ষী খুঁজে নিয়েছেন, তারপরে মুখ খুললেন, একাই বলবেন না, নাহলে 80 কোড়া খেতে হবে। কিন্তু সাবধান, 2 জনও বলবে না, 3 জন মিলেও বলবে না, 3 জনকে 80 কোড়া করে খেতে হবে। বোঝা গেছে? ইসলামে আত্মমর্যাদার আর তারপরে মানুষের মান ইজ্জত সম্ভ্রমের কত মানে সম্মান করা হয়েছে, কত ইহতিরাম করা হয়েছে, যে কখনো আপনি 1-2 জনকে সমস্ত কেসে 2 জন সাক্ষী যথেষ্ট, কিন্তু জেনা ব্যভিচার অপবাদ লাগালে, সমকামিতার অপবাদ লাগালে আপনাকে 4 সাক্ষী খুঁজতে হবে। আর ইজ্জতের ব্যাপার, এটা ইজ্জতের ব্যাপার, কারণ ইজ্জত আপনি হরণ করছেন। আপনি 4 জন সাক্ষী না পান তো চুপ থাকেন, এতে নিরাপদ রয়েছে। 4 জন খুঁজে নিয়েছেন, কিন্তু স্বামী দেখছে যে স্ত্রী এরকম কাজে লিপ্ত, তো কি গ্রামে বেরিয়ে যাবে আরো 3 জন কালেকশন করতে, যে চলো চলো দেখো নাকি? না, মোটেই না, তার বিধান ভিন্ন। তখন সে ইসলামিক আদালতে এসে বলবে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে। স্ত্রী অস্বীকার করেছে, স্ত্রী বলছে না মিথ্যা কথা বলছে, তখন লিআন করতে হবে। সূরা নূরে লিআনের মাসালা রয়েছে। লিআন এই জন্য